হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন 2:15 হয়েছে। 2:15 থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম। পিয়াস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। তো আমি কালকে এক জায়গায় গেছিলাম দেখে আমি কালকে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তা আজকে আমি সকাল থেকেও একটু বিজি ছিলাম দেখে আমি কথা বলতে পারিনি। তা এখন আমি পুজো দিতে বসেছি। তো আমার গপুকে আজকে সাজিয়েছি, আর সেরকম আজকে ফুল দিতে পারিনি, মানে যখন ওর যা ইচ্ছা তাই হয়তো হয়, সেই জন্যই। তো দেখো তোমরা, আমি সাজিয়েছি আর আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে আমি পুজো সাজিয়েছি ওকে আজকে। ও আজকে একটা পিঙ্ক আর হোয়াইটও না, হালকা ক্রিম কালারের ড্রেস পরেছে, আর হচ্ছে অরেঞ্জ আর ঘিয়া কালারের সোয়েটার পরেছে, আর একটু ফুল দিয়ে যতটুকু সম্ভব সাজিয়েছি। আজকে ফুলটাও আনা হয়নি সেরকমভাবে, তো এটুক দিয়ে সেজেছে। আর এখন ওকে আমি ভোগ দেব। তো ভোগ কী দিয়ে দেবো সেটাই তোমরা আজকে দেখবে। ভোগে আজকে ওকে আমি কলা দেব, কলা আর গুজিয়া দেবো। গুজিয়াটা আনতে গেছে। Krishna 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 Hare Rama Hare Rama Hare Krishna Hare Krishna 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 Hare Hare Krishna 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 দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ। সঞ্জয় বললেন, ওই প্রকার করুণাদ্র ও অশ্রুপূর্ণ আকুললোচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান এই কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার এইরূপ মোহ কোথা থেকে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরাও এইরকম আচরণ করেন না, এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটিই প্রদান করেন না। সুতরাং হে অর্জুন, পুরুষহীনতা প্রাপ্ত হও না, তোমার এটা শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উক্ষিত হও। উবাচ অর্জুন বললেন, হে মধুসূদন, আমি কিভাবে পিতামহ ভীষ্ম আচার্যগণের বিরুদ্ধে বানরদের দ্বারা যুদ্ধ করব? কারণ হে হরিসূদন, এরা উভয়ই আমার পূজনীয়। তাই এই মহানুভব
ওর গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষান্নে উদর পূরণ কল্যাণকর বলে মনে করি, কারণ গুরুজনদের বধ করে ইহলোকে শোণিত সিক্ত ধন সম্পদ কাম্যবস্তুর ভোগ্য বিষয় সকলই তো ভোগ করতে হবে। যুদ্ধ করা বা না করা এর মধ্যে কোনোটিও আমাদের পক্ষে শ্রেয়। আর আমরা জয়ী হব না ওরা আমাদের জয় করবেন তাও আমরা জানি না। যাদের বধ করে আমরা বাঁচতেও চাই না, আমাদের আত্মীয় সেই ধৃতরাষ্ট্রপুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত। এই জন্য কাপুরুষতা রূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ়চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন, কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। আমাকে ভিক্ষা দিন, কারণ পৃথিবীতে নিষ্কণ্টক ধন ধান সমৃদ্ধ রাজ্য এবং দেবগণের প্রভুত্ব লাভ করলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করতে পারে। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এইরূপে আমি যুদ্ধ করব না, এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন। হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ উভয় শোনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষের জন্য তুমি শোক করছো। আমার পণ্ডিতের মতো কথাও বলছো, কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোই কোনো শোক করে না। এমন নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্যবর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলে থাকবো না তাও নয়। যেমন জীবাত্মার এই দেহে ক্রমার যৌবন ও বার্ধক্য অবস্থায় আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগত মোহগ্রস্ত হন না। হে কৌন্তেয়, শীত গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় বিষয় সংযুক্ত উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। সুতরাং হে ভারত, তুমি এই সকল সহ্য করো, কারণ সে পুরুষশ্রেষ্ঠ সুখ দুঃখে সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় বিষয়ের সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষ লাভের অধিকারী হন। অসৎ বস্তুর তো সত্তা অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর স্বভাব অনস্তিত্ব নেই। এইরূপে দুইটিরই যথার্থ তত্ত্বজ্ঞানী গণে দ্বারা উপলব্ধি করেছে, তাকেই অবিনাশী জানবে, যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশীর বিনাশ করতে কেউই সক্ষম নয়। অবিনশ্বর, অপ্রমেয় নিত্যস্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভরতবংশী অর্জুন, তুমি যুদ্ধ করো। যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হতও হন না। এই আত্মা কখনো জন্মান না বা মরেনও না এবং আত্মার অস্তিত্ব উপশক্তির সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাকেও হত্যা করবেন বা করাবেন? যেমন মানুষ পুরানো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন নতুন শরীর সংগ্রহ করে। শাস্ত্র এই শস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতেও পারে না, কারণ এই আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য ও অশস্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং বিকার রহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার
এবং ধর্ম বিরূপ চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন, কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। আমাকে শিক্ষা দিন, কারণ পৃথিবীকে নিষ্কণ্ঠ ধনধান্য সমৃদ্ধ রাজ্য এবং দেবগণের প্রভুত্ব লাভ করলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করতে পারে। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন, অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এইরূপে আমি যুদ্ধ করব না, এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ উভয় সোনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো। আমার পণ্ডিতের মতো কথাও বলছো, কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। এমন নয় যে আমি আগে ছিলাম না, বা তুমি ছিলে না, বা রাজন্যবর্গ ছিল না, এবং পরেও যে আমরা সকলে থাকবো না তাও নয়। যেমন জীবাত্মার এই দেহে কৌমার যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগত মোহগ্রস্ত হন না। হে কন্তেয়, শীত, গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয় সংযুক্ত উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। সুতরাং হে ভারত, তুমি সকল সহ্য করো, কারণ হে পুরুষশ্রেষ্ঠ, সুখ দুঃখের সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষ লাভের অধিকারী হন, এবং বস্তুর তো সত্তা অস্তিত্ব নেই, এবং সৎ বস্তুর অভাব অস্তিত্ব নেই। এইরূপে এই দুটিকে যথার্থ তত্ত্বজ্ঞানীগণের দ্বারা উপলব্ধ হয়েছে। তাকেই অবিনাশী জানবে, যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশীর বিনাশ করতে সে কেউই সক্ষম নয়। অবিনশ্বর, অপ্রমেয় ও নিত্যস্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভরতবংশী অর্জুন, তুমি যুদ্ধ করো। তিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা তিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারাও হতও হন না। এই আত্মা কখনো জন্মান না, বা মরেনও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন, পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। হে পার্থ, তিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত, অব্যয় বলে জানেন। তিনি কিভাবে কাকেও হত্যা করবেন না করবেন বা করাবেন। যেমন মানুষ পুরনো বস্ত্র ধারণ করে, পরিত্যাগ করে এবং নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করে। শস্ত্র আত্মাকে কাটতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না, এবং বায়ুকে শুষ্ক করতেও পারে না, কারণ আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লিদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং বিকাররহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবুও হে মহাবাহু, তোমার শোক করা উচিত নয়, কারণ এইরূপ মনে করলেও যে জন্মায় না তার মৃত্যু নিশ্চিত, এবং মৃতের জন্ম নিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরও অপ্রকট হয়ে যায়, কেবল মধ্যবর্তী সময়ে অপ্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসের?
কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবোধ বর্ণনা করেন এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন। আর কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বিজ্ঞ। হে অর্জুন, এই আত্মা সকলেরই দেহের সর্বধার্য অবদ্ধ। এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয় এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখে তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই। হে পার্থ, সত্যপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্যই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম কৃত্তি হতে চ্যুত হয়ে পাপভাগী হবে এবং সকলের তোমার দীর্ঘকাল স্থায়ী অকৃত্তি হয়ে আলোচনাও করবেন। মানবীয় ব্যক্তির পক্ষে এই অকৃত্তির মৃত্যু পক্ষে অপেক্ষা বেশি যন্ত্রণাদায়ক। আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে, তাদের চোখে দেহেও হয়ে যাবে। এই মহারথীগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়েছ। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথাও বলবে। এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে? যদি তুমি যুদ্ধে নিহত হও, তাহলে স্বর্গ লাভ করে, আর যদি জয়লাভ করো, তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে দণ্ডায়মান হও। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান ভেবে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। হে পার্থ, তোমার জন্য এই তত্ত্বসমত্ব বুদ্ধি জ্ঞান যোগের বিষয়ে বলা হয়। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে। নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠান ও জন্ম মৃত্যু রূপ মহাভয় হতে রক্ষা করে। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয় এবং অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী। হে পার্থ, যারা ভোগে আসক্ত চিত্ত, কর্মফল প্রশংসাকারী, বেদ বাক্যে যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু এবং যারা বলে থাকেন স্বর্গ হতে আর বড় আর কিছুই নেই, এইরূপ বিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন, যা জন্মরত কর্মফল প্রদান করে এবং ভাগ্যশ্চ প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করেন, সেই বাক্য দ্বারা যাদের চিত্ত অপৈত্য হয়ে ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা সুখ বুদ্ধি হতে পারেন না। হে অর্জুন, বেদ পূর্বোক্তভাবে নীতির গুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি এইসব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও। অর্শ শোকাদি দ্বন্দ্বদ্বৈত নিত্য বস্তুতে পরমাত্মাতে স্থিত হও এবং যোগ প্রেমের আকাঙ্ক্ষিতহীন এবং পাত্যপরায়ণ হও। সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয় মানুষের যে প্রয়োজন থাকে, ব্রহ্মতত্ত্ব জ্ঞানী ব্রাহ্মণের পেতে ততটাই প্রয়োজন থাকে। কর্মেই তোমার অধিকার, ফলে না। অতএব কর্ম করো, কিন্তু কর্মফলের হেতু হও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্ত না হয়। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করো এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেও যোগ বলা হয়। এই সমত্বরূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমস্ত বুদ্ধি যোগের আশ্রয় নাও, কারণ যারা সব ফলের হেতু হয়ে অর্থাৎ ফলাকাঙ্ক্ষাবশত কর্ম করে তারা অত্যন্ত দীন। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকে পাপ এবং পুণ্য দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এগুলি হতে মুক্তি লাভ করেন। তাই তুমি সমত্ব রূপ যোগের আশ্রয় নাও। এই
সমত্বরূপ যোগই হলো কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হবার উপায়। কারণ সমত্ব বুদ্ধি সম্পূর্ণ জ্ঞানীগণ কর্মযোগী ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরমপদ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ ও কর্মত সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি ত্রুত ও স্তোত্র এই লোক এবং পরলোকের সম্পর্কীয় সমস্ত বিষয়ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হবে, তখন তুমি যোগপ্রাপ্ত হবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতবুদ্ধি ব্যক্তি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিভাবে চলেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন যোগী মন হতে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে অনুবিঘ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি, ভয় এবং ক্রোধরহিত মুনিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি সকল বস্তু ব্যক্তিতে আসক্তিরহিত এবং শুভ অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দেশ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। কচ্ছপ যেমন আপন অঙ্গসমূহ সংরক্ষণ করে নেয়, সেইরূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়ের সর্বপ্রকার সংগ্রহণ করেন, তাকে স্থিতপ্রজ্ঞ বলে জানবে। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নির্বৃত্ত হলেও ইন্দ্রিয়াদির বিষয় শক্তি নির্বৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতভাবে দূর হয়। হে অর্জুন, আসক্তি সর্বতভাবে দূর না হলে চিত্ত ও আলোড়নকারী ইন্দ্রিয় সকল যন্ত্রশীল বুদ্ধিহীন ব্যক্তির মনকেও বলপূর্বক কারক হরণ করে। অতএব যোগী ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মতপরায়ণ হয়ে অবস্থান করবেন। কারণ যার ইন্দ্রিয় বশীভূত, তারই বুদ্ধি স্থিত হয়। বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়। আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয়। ক্রোধ হতে মূঢ়ভাব উৎপন্ন হয়। মূঢ়ভাব হতে স্মৃতিভ্রংশ হয়। স্মৃতিভ্রংশের বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয়। কিন্তু তিনি অন্তঃকরণে বশীভূত হয়েছেন, যিনি অনুরাগ ও বিদেশ বর্জিত বশীভূত ইন্দ্রিয়াদি সংযোগে বিষয়সমূহে বিচরণ করে অন্তঃকরণের প্রসন্নতা লাভ করেন। অন্তঃকরণের প্রসন্নতার ফলে তার সমস্ত দুঃখ নাশ হয় এবং চিত্তে প্রসন্ন চিত্ত কর্মযোগের বুদ্ধি চিরের সর্বদিক হতে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে স্থিত হয়। যারা মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই, তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না এবং সেই অযুক্তি ব্যক্তির অন্তঃকরণে ভগবৎ চিন্তা জাগে না। আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব এবং শান্তির রহিত মানুষের সুখ কোথায়? কারণ জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে, তেমনি বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয় সমূহের মধ্যে মন যেদিকে আকৃষ্ট হয়, সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে। সেই জন্য হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদির বিষয় হতে সর্বপ্রকার নির্বৃত্ত হয়েছে, তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রির সমান নিত্য জ্ঞানস্বরূপ পরমানন্দে স্থিতপ্রজ্ঞ যোগী তাতে জাগ্রত থাকেন এবং বিনাশশীল জাগতিক সুখপ্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকে। পরমাত্ম তত্ত্বজ্ঞানী মুনির কাছে তা রাত্রির সমান। যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করে বিলীন হয়ে যায়, তেমনি সমস্ত বিষয়ভোগও তার মধ্যে কোনো বিকার উৎপন্ন হয় না, করে বিলীন হয়, তিনি পরম শান্তি লাভ করেন। এবং যিনি ভোগ্য পদার্থ কামনা করেন, তার
পক্ষে শান্তি লাভ অসম্ভব। যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে মমত্ব শূন্য অহং বর্জিত এবং নিষ্ক্রিয় হয়ে বিচরণ করেন, তিনি পরম শান্তি লাভ করেন, অর্থাৎ তার ঈশ্বর লাভ হয়েছে। হে অর্জুন, এই ফল ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলে তিনি তার কখনো মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও তিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেন, তিনি ব্রহ্মানন্দ লাভ করেন। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা স্বরূপ উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক জ্যোতিষশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সংখ্যাযোগ নামক দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হল। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবেদা, ত্রিসন্ধ্যা, মুক্তিগণী, অর্ধগণী, অর্ধমাত্রা, চিতানন্দ, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রী, পরমানন্দ, তত্ত্ব, জ্ঞানমন্ডি, গীতান জপ করো, অন্তঃপ্রান্ত প্রাপ্তি। ওম ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। 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 ওম নমো ব্রাহ্মণ দেবায়। ওম ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। পাপং পাপং পাপাত্মবশ্যং মুত্রাহিমা পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরিকা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গঙ্গান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा नमस्ते। আজকের ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন।